আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে, তার উপর চারদিকে অন্ধকার ছিল। ইচ্ছে করছে আবার শুয়ে থাকতে, কিন্তু দেখলাম যে শুয়ে থাকলে লেট হয়ে যাবে। আমার মেয়ে মক্তব্য চলে গেছে, তো আমি ভাবলাম ওদের জন্য একটু নাস্তাটা রেডি করে ফেলি। আমার না ভালো লাগে না যদি টাইম মতো সবার সামনে যদি নাস্তা না দিতে পারি। তো আজকে একটু ওদের জন্য সকাল সকাল নুডলস রান্না করতেছি। যদিও আমার হাজব্যান্ড সকালবেলা নুডলস খাওয়া পছন্দ করে না, তারপরও আজকে গরম গরম হঠাৎ করে খাইছি। তাছাড়া বৃষ্টি হচ্ছে, অনেক বেশি মজা লাগছে আমার কাছে। ঘরে অল্প কয়েকটা পাস্তা ছিল, তার সাথে নুডলস অ্যাড করে তারপরে রান্না করে দিছি। যেহেতু অল্প একটু পাস্তা ছিল, হবে না সবার জন্য, তাই নুডলস দিয়ে দিছি। আমি নুডলস রান্না করলে সব সময় কম ঝাল দিয়ে তারপরে রান্না করি, বেশি স্পাইসি কোনো কিছু ইউজ করি না মশলাপাতি, যেহেতু আমার বাচ্চারা খায়। তো এ কারণে আমি একদম নর্মালি সব কিছু করি। এই তো আমরা নাস্তা করতেছি আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো তারপরে এই যে আমার গাছের কতগুলো পেয়ারা নিয়ে আসছি। আসলে পেয়ারাগুলো পাখি বাদুড়ে খেয়ে ফেলে, অনেক পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো গাছ থেকে পারতেছি না। তারপর আস্তে ধীরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমার পছন্দের একটা তরকারি রান্না করব। এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দ। এই মাছটা আমাদের পুকুরের মাছ, অনেক দিনের ছিল ফ্রিজে। তো ভাবলাম আজকে এই তরকারিটা রান্না করে ফেলি। এই তরকারিটাকে তো আমি বিশেষ করে বলি যে মাছের ঝুরা। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি মাছটা ফার্স্টে সিদ্ধ করে তারপরে কাঁটাগুলো বেছে নিচ্ছি। কাটা বেছে তারপরে একটু পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ আর অল্প একটু কাঁচা জিরা ব্লেন্ডার করে তারপরে ভালো করে মশলা কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিছি। আর এই তরকারিটার প্রধান উপাদানই হচ্ছে লেবু পাতা। একদম কচি লেবু পাতাগুলা দেওয়া হয়। আমার কাছে এটার ফ্লেভারটা জাস্ট অনেক ভালো লাগে। আর তরকারিটা রান্না করার সময় স্মেলটা চারদিকে ছড়িয়ে পড়ে, অনেক বেশি ভালো লাগে। আমার বড় মেয়ে খেয়ে ও তো এটার অনেক ফ্যান হয়ে গেছে। অনেকে অনেক বেশি ঝাল দেয়, বাট আমি তো খুব একটা ঝাল খেতে পারি না, তাই অল্প ঝাল দিচ্ছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আরেকটা তরকারি রান্না করতেছি মাছ দিয়ে, ছড়া দিয়ে। আমরা তো ছড়া বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো ছড়াগুলো আমি একটু সিদ্ধ করে নিছি, যেহেতু এগুলা কচু জাতীয়, তাই একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ছড়াগুলা বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। এখন তো ইলিশ মাছ নাই আমাদের কাছে, তো আমি এখন পাঙ্গাস মাছ আর সাথে রুই মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যারা কচু জাতীয় যে কোনো জিনিস খেতে পছন্দ করেন তারা অবশ্যই ছড়া অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে দেখার সময় লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।